হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা আলোচনা করো। আমরা জানি 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এই ভারত ছাড়ো আন্দোলন বা 42-এর আন্দোলন বা আগস্ট আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বোম্বাই শহরে কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন, ব্রিটিশদের ভারত ত্যাগ এবং ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা ছাড়া দেশবাসী সন্তুষ্ট হবে না। কি বলছে গান্ধীজি? না, ব্রিটিশদের ভারত ত্যাগ এবং ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা ছাড়া দেশবাসী সন্তুষ্ট হবে না। এছাড়া তিনি আরও বলেন, আমরা করব বা মরব, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। যাই বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। যাই হোক, আলোচনায় আসা যাক। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের যোগদান। মেন পয়েন্ট, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের যোগদান আইন অমান্য আন্দোলনের মতো পরিকল্পিত ও কর্মসূচি ভিত্তিক না হলেও তারা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নেব। ফার্স্ট সাব পয়েন্ট, সক্রিয়ভাবে আন্দোলনে সামিল। আন্দোলন ঘোষণার কিছুদিনের মধ্যেই জাতীয় স্তরের প্রায় সব নেতাকেই গ্রেফতার করা হলে সর্বস্তরের ভারতবাসীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারীও সক্রিয়ভাবে এই আন্দোলনে সামিল হয়। আন্দোলন ঘোষণার কিছুদিনের মধ্যে কি করা হলো না, প্রায় সমস্ত জাতীয় স্তরের নেতাদেরকে গ্রেফতার করে নেওয়া হলো। তখন ভারতবাসীরা, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে বিভিন্ন মানুষ এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে লাগলো। সর্বস্তরের ভারতবাসীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারীও সক্রিয়ভাবে এই আন্দোলনে সামিল হয়। 2 নম্বর পয়েন্ট দেখে নেব, জাতীয় স্তরে আন্দোলন। জাতীয় স্তরে সুচেতা কৃপালিনী, নন্দিতা কৃপালিনী ও অরুণা আশফ আলী নারীদের সংগঠিত করে এই আন্দোলনে সামিল করে। অরুণা আশফ আলীর নেতৃত্বে বোম্বাইয়ে আন্দোলন প্রবল আকার ধারণ করে। অরুণা আশফ আলীর নেতৃত্বে বোম্বাইয়ে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে। 3 নম্বর পয়েন্ট দেখে নেব, বাংলায় আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে বাংলার নারীদের অংশগ্রহণ বিশেষ গৌরবজনক ছিল। এই ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলার নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে যুক্ত নারীরা ভগিনী সেনা গঠন করে। কৃষক পরিবারের 73 বছর বয়স্ক বৃদ্ধা গান্ধীবাদী মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেছিলেন তমলুক থানা ঘেরাও করতে গিয়ে। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত হন। এছাড়া রানী চন্দ, এলা দত্ত, সুনীতি সেন, লাবণ্যপ্রভা দত্ত, মায়া ঘোষ প্রমুখ বঙ্গনারী ভারত ছাড়ো আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। 4 নম্বর পয়েন্ট, আসাম ও পাঞ্জাবে আন্দোলন। আসামের কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকননি, উষা মেহতা প্রমুখ নারী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই যে কনকলতা বড়ুয়া, মাত্র 13 বছর বয়সী কিশোরী বালিকা, সেও আন্দোলনে যোগদান করছেন। উষা মেহতা গোপনে
কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন। আমরা দেখি যে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন হয়েছিল। সেই জাতীয় সরকারেরও কিন্তু নিজস্ব বেতার কেন্দ্র ছিল। উপসংহার দেখে নেব। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সমৃদ্ধ করেছে। আন্দোলনে নারীদের যোগদান প্রসঙ্গে গান্ধীজি মন্তব্য করেছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লেখার সময় গান্ধীজি মন্তব্য কি করছেন? ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার সময় নারীদের বীরত্বের কথা সর্বাধিক স্থান দখল করবে। বলছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার সময় নারীদের বীরত্বের কথা সর্বাধিক স্থান দখল করবে। এটা বলছেন আমাদের গান্ধীজি। থ্যাংক ইউ।